গাইস, লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি একটু চিকেন পকোড়া, কুরকুরে পকোড়া করব। এখানে চিকেনগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, নুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এর ভেতরে একটু ডিম দিয়ে দেবো আমি, আর দিয়ে দেবো এর ভেতরে একটুখানি সয়া সস। ব্যাস, এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। 2 ঘন্টা মতন রাখবো, তারপরে এটাকে ভাজবো। একটা জিনিস ভুলে গেছিলাম দিতে, তো এটা হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিতে ভুলে গেছিলাম। আমার মাখা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি মনে পড়লো যে কি জন্য একটা বেশি দিইনি। ব্যাস, আর একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি। ব্যাস, মাখাটা হয়ে গেছে। এটাকে এবার ঢেকে ফ্রিজে রেখে দেবো 2-3 ঘন্টার জন্য। এতক্ষণ ফ্রিজে ছিল 3-4 ঘন্টা, দেখতেই পাচ্ছ ম্যারিনেট করা ঢেকে রেখেছিলাম। এখানে আমি 2 প্যাকেট কুরকুরে যেটা আর কি খাওয়ার কুরকুরে, সেই কুরকুরেগুলোকে আমি মিক্সিতে পিষে নিয়েছি। আর এখানে আমি তেল অলরেডি গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে তারপরে এই মাংসের ছোটো ছোটো পিসগুলোকে এর ভিতরে পুর করে তারপরে আমি তেলে দেবো। তো মাংসের পিসগুলোকে আমি টুকরো করে এইভাবে পুর করে নিচ্ছি। তেলটা ততক্ষণ গরম হোক। প্রত্যেকগুলোকে এইভাবে করে নিতে হবে, নিয়ে তারপরে আমি এগুলোকে তেলে ভাজবো। ততক্ষণ সবগুলোকে আমি করে নিই, তোমাদের দেখাচ্ছি। কুরকুরের ভেতরে মিশিয়ে তারপরে আমি তেলে অলরেডি ভাজতে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ, ফ্লেমটাকে কমিয়ে অল্প অল্প করে আস্তে আস্তে ভাজবো। পকোড়াগুলোকে তেলের ভেতরে এইভাবে আমি লাল লাল করে করে, বেশি যাতে পুড়ে না যায় সেটা দেখতে হবে। অল্প আছে, গ্যাসটাকে লো ফ্লেমে দিয়েই ভাজছি যাতে ভালো করে মাংসটা ভাজা হয়। এইভাবেই এক এক করে সবগুলোকে আমি ভেজে তুলে নিয়ে নেব। তো গাইস দেখো, পকোড়াগুলোকে ঠিক আমি এইভাবে ভেজে নিয়েছি। কুরকুরেটা দিলে কি হয়, লেবু দিতে হয় না, তারপরে হচ্ছে টক দই দেওয়াও লাগে না, বাট সুন্দর হয় খেতে, অল্প কম খরচে আর কি সুন্দরভাবে পকোড়া। আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই। দারুণ হয়েছে। আচ্ছা।